রে জমিদারের বেটি, তোরে না কইছি তুই তোর বাপের বাড়ি চলে যাবি? যতদিন ডিমান্ডের টাকা আনিস নাই, 1,20,000 টাকা এখনো ডিমান্ডের টাকা বাকি আছে, ওই 1,20,000 টাকা যখন আনিস নাই ততদিন তুই মোর বাড়িতে আসবেন না। তুই এলাই তুই তোর বাপের বাড়ি চলে যা। তোর বাপ মা কয়া দিবি 1,20,000 টাকা যতদিন দেয় নাই ততদিন এই বাড়ির তোর জায়গা নাই। যা এক্ষণে বেরিয়ে যা, আমার বাড়ির থাকি তুই। কিসের 1,20,000 টাকা রে দরবা? কিসের 1,20,000 টাকা? মোর বাপের বাড়ি থাকি মুই টাকা আনিম আর তুই সেই টাকা দিয়ে মদ খাবি, হ্যাঁ জুয়া খেলাবি, সারা রাত তাস খেলবি আর বাড়িতে আসি আমার সাথে অত্যাচার করবি। তোর নামে মুই কেস করি দেব রে, নাই নির্যাতনের কেস করি দেব, তখন বুঝবি খেলা। আবার কি আমারে মেশিনটা স্টার্ট দিবার কোষ? মেশিন স্টার্ট দিবার কোষ? বহুদিন থাকি মেশিন কিন্তু স্টার্ট দেন না, বুঝছিস? বহুদিন থাকি ডাঙ্গাডাঙ্গি হয় না। এবার যদি ধরং আর এবার যদি মেশিন স্টার্ট দেন তাহলে তোর জানে কিন্তু পানি এবারও থুবের ন। 1,20,000 টাকা ডিমান্ডের ভালোই ভালো আন। সামনে ঈদ, বুঝছিস? ঈদের মার্কেট করা লাগবে, তাছাড়া কুরবানিও দেওয়া লাগবে। হ্যাঁ, 1,20,000 টাকা ডিমান্ডের সেই টাকা মুই ফেলে রাখিম আর ঘরের টাকা দিয়ে কুরবানি দেম কোনোদিনও না। শান করে না দরবা, লজ্জা করে না। ডিমান্ডের টাকা দিয়ে কুরবানি দিবি। মোর বাপ মা যখন ডিমান্ডের টাকা দিবে তখন তুই কুরবানি দিবি। মোর বাপ মা এলাই টাকা দিবে পাবেন নাই, যখন সময় হবে তখন টাকা দিব। মাঘ চলে গেল, মাঘ মাস চলে গেল, আশ্বিন মাস চলে গেল, এই কার্তিক মাস। এই কার্তিক মাসের 1ম তারিখে তোর বাপে টাকা দিবে চাইছে, তুই টাকা আনবি। আবার ফিক আমাক হ্যাঁ কেসের ভয় দেখাইস, মামলা নারী নির্যাতনের মামলা দেখাইস। তোরে মাইরা দরকার হলে আমি একাই জেলে যাবো, তবু তুই টাকা দে। টাকা না দিলে তোর এই বাড়ির কোনো স্থান নাই, তোকে তালাক দেওয়া হবে। তালাক দিয়া আরেকটা বিয়ে করিয়া দরকার হইলে ডিমান্ড নিয়ে এবার কুরবানির টাকা জোগাড় করতে হবে। ঘরের টাকা দিয়ে কুরবানি হবে না। আরে মফিজ ভাই, এত চিল্লা চিল্লি কিসের? কিসের এত চিল্লা চিল্লি? কিসের ডিমান্ডের টাকা? হ্যাঁ, তোমার গুলের কারণে, বুঝছেন, দেশে কোথাও শান্তি নাই, কোথাও মেয়ে মানুষ শান্তি পায় না, তোমার গুলের মতো লোকের কারণে। আচ্ছা, তোমরা কিসের ডিমান্ডের টাকা চান? হ্যাঁ, তোমার ঘরে তো একটা মেয়ে আছে, এই মেয়েকে তো বিয়ে দেওয়া লাগবে, তখন তোমার খারাপ লাগবে না? এই ডিমান্ডের প্রচলনটা তোমরা বাদ দাও, বুঝছেন? বাদ দিয়ে হ্যাঁ, আচ্ছা তোমার যে সংসারে দেখো তোমার বোন আছে, তোমার বোনকে তো বিয়ে দেওয়া লাগবে। যখন বরপক্ষ তোমার কাছে টাকা চাইবে তোমার কেমন লাগবে? হ্যাঁ, এই যৌতুক প্রথাটা এই রংপুর শহর থেকে যাইবো না বাহে, কোনোদিন যাইবো না। এলে বাদ দিয়ে মিলেমিশে সংসার করি খাও। এই ডিমান্ড নিয়ে কাজিয়া করে মানুষ। হ্যাঁ, আমার বাড়িতে আসিয়া তোক নাক গলবার কইছে কাই রে সলিমুদ্দি? হ্যাঁ, আমার বাড়িতে আসিয়া তোক নাক গলবার কইছে কাই? আমার বাড়িতে আমরা কাটাকাটি করি, মারামারি করি, মার্ডার হয়ে যাই, তুই এখানে নাক গলাতিয়া আছিস কে? হ্যাঁ, তুই আইসেন নং মানে মোর কথা তুই কইস মুই এই গ্রামের চেয়ারম্যান, এই গ্রামের মানুষের ভালো মন্দ দেখা সবকিছু মোর দায়িত্ব, আর মুখে তুই কইস যে মুই নাক গলবার আইছং। শোন, একটা চেয়ারম্যানের সাথে কিভাবে কথা কইতে হয় সেটাও তুই শিখিস নাই। শোন, এখন যদি মুই থানাত খবর দেন তোকে ধরে নিয়ে যাবে, তোর মতো মফিজ হ্যাঁ সারা জীবন জেলত পচিয়ে মরবে, এটা জানিস তুই? বেটা, আরে ও চেয়ারম্যানের বেটা, তোমরা ইয়া পুলিশের কাছে ধরে দেন তো। বুঝছেন, উইয়ার জব্দতে সংসারে অশান্তি খালি। একটা মেয়ে বড় হবার নেছে, তার বিয়ে দেওয়া লাগবে। মানুষে যদি দেখে যে এই সংসারে এই রকম পরিস্থিতি, তাহলে মানুষে কি মুই বিয়ে মানে ওই মোর মেয়েটাকে মুই বিয়ে দিয়ে ভাই? হ্যাঁ, মানুষের কাছে মানুষ আসলে তো